ফেলেছি যে তোমার আলো তুমি চোখ ফ্ল্যাশব্যাক। আরে দূরে দিয়া ভুলেই গেছে গা, কতটা দিন হয়ে গেল এখন পর্যন্ত দেখা সাক্ষাৎই করে না। এই যে ফোন দেই যে আম্মু মিস করতেছি, আয়ো দেখো আমি কেমনে থাকি, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারতেছি না, কোনো তালই নাই, মনে হয় যেন আমার রাস্তাতে কুড়াই পাই আনছিল। ফাইনালি এরকম একটা সারপ্রাইজ আম্মুর থেকে পামো এটা একদমই ভাবি নাই। ঈদের দিনের মতন খুশি লাগতেছিল আমার কাছে। আসসালামু আলাইকুম, আমি আপনাকে নসুন্দি রাফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। ফুল ভিডিও শুরু করার আগে আজকে ভিডিও কাটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন। জানেন যে এই নতুন বাসায় শিফট করার পর আমি একটু বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম, একা একা থাকা লাগতেছে, মন মানসিকতা ভালো থাকে না, ঠিক মতো রান্তি না, বাড়ি না, খাই না, কি একটা ভিত্তিক ইচ্ছা। তো এর ভিতরে আম্মু পাপা আইতে পারতেছে না, কারণ এত বেশি গরম, সুস্থ হয়ে যাওয়ার মতন অবস্থা। তো এর জন্য আর কি আম্মু পাপা চাইলেও আইতে পারতেছিল না। ফাইনালি বৃষ্টি হওয়ার পরে ওয়েদার একটু ঠান্ডা আসছিল, আর আমার আম্মু হুট করে আমার সারপ্রাইজ দেওয়ার লাগে না কই আয় পড়ছে। আমি তো মানে লিটারেলি শক, আর অনেক ভালো লাগতেছিল যে ফাইনালি বাসাটা একটু বড় বড় লাগতেছে। এত খালি লাগে গডার মধ্যে, আমার টিকতেই মন চায় না। আম্মু আইয়া সত্যি আমার মনে হয় কি আমার মনে পাইয়াই লয়েছিল, আইয়া আমার পুতেরে লয়ে খেলাধুলা শুরু করে দিচ্ছে। মায়ের একটু দেখ মুহু গাইছি কিনা, খাওয়া দাওয়া ঠিক মতো করে কিনা, এটা জিগাই বলির কোনো খবরই নেই। তার ফোনের রাহনের কোনো জায়গায় নেই। এটা যাই হোক কি আর করতাম। তো এই যে আমার বাবুর লেগে আমি একটা জামা আনছিলাম, একটা চশমা আনছিলাম, দেখে এত ভালো লাগছিল বলার বাইরে। আম্মু তো টিকটকে ভিডিও দেখেও ফ্যান হয়ে গেছে, কয়েকবার শাহরুখ খানের মতো লাগতো। এই টাইম গুলা আমি একটু এমনি কাটাই আর কি। তো যাই হোক গাইজা কিন্তু যে ফিরে দিতে মাসাল্লাহ সুন্দরই লাগতেছে। আর আয়েন এর ভিতরে আপনাগুলোকে একটু হেয়ার কেয়ার সম্পর্কে আলোচনা করে দিতেছে গা, মাথা একবার খালিয়ে দিতেছে গা, টাক পড়ে যাইতেছে গা, কিন্তু কি করবেন কিছুই বুঝতে উঠতে পারতেছেন না, কোন প্রোডাক্ট ব্যবহার করবেন এটাও আপনি জানেন না। তো এত চিন্তা করেন কি আছে, আমি আসি না বছরের উপর থেকে রিভিউ করে আইতেছি নাহার বিউটির এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাক, যেটা কিনা আলহামদুলিল্লাহ এত বেশি এফেক্টেবল, আর আমার সেই ছোট্ট বিন্দু বিন্দু চুলগুলারে এতটুকু বড় করতে শুধুমাত্র এই নাহার বিউটির হেয়ার অয়েলটাই কিন্তু সাপোর্ট করছে। তো এর লেগে এই জিনিসটা আমি কখনোই বলতে পারি না। তো হেয়ার মাস্ক আর এই হেয়ার অয়েলের কারণে মেইনলি আপনার চুল পড়া বন্ধ হয়, চুলগুলো কালো করতে সাহায্য করে, চুলগুলো অনেক বেশি লম্বা করে, চুলের খুশকি দূর করে, চুলটা মজবুত করে। বছরের উপর এই প্রোডাক্টগুলো রিভিউ করে আমি আইতাছি, কারণ এটা এত বেশি কাজ করছে আমার। আলহামদুলিল্লাহ আমার প্রচুর পরিমাণে চুল পড়তো, আমার চুল পড়া একদম কমে গেছে, আমার চুলগুলা ঘন করছে, মোটা হইছে আগের থেকে। ব্যবহার করার উপায়টাও একেবারেই সিম্পল। প্যাকটা জাস্ট খালি আপনি মাথার মধ্যে আর কি গোলায় লাগাই নিবেন, 20 মিনিটের মতন রাইখে ওয়াশ করে জাস্ট খালি রাতের বেলা তেলটা দিয়ে ঘুমাই যাবেন। আর যদি আপনার হাতে সময় স্বল্পতা বেশি থাকে 4 থেকে 5 ঘন্টা তেলটা রাখলে আনা। ডেসক্রিপশন বক্সে আমাকে পেজ লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে চেক আউট করে নিতে পারেন। আপনার চুলের সমস্যার সমাধান হইতে পারে এই নাহার বিউটি হেয়ার অয়েল আর হেয়ার প্যাকের মাধ্যমে। শাহরুখ খান বানায় তো বসায় রাইখা দিছি, ওরে দেখতে আসলে অনেক নান্দু সুজু গুলোমুলো লাগতেছিল। তো আমি আম্মুরে কইতেছিলাম যে এতদিন পরে আইসো, কাউ কি খাইবা? আমার আম্মুর তো সবসময় একটাই চয়েস, আমার আম্মু সাইকেলে বাংলা খাবার হোক নর্মাল খাবার হোক। আমার অনেক ভালো লাগে যখন আমার ফ্যামিলি মানুষরা 2-3 দিন আমার বাসায় থাকে, আমার এত শান্তি লাগে, মনে হয় পুরো বাসাটা বড়। আই উইশ কোনো একদিন সবাই আমি এই জায়গায় রাখতে পারবো, ওই তৌফিক আল্লাহ তাআলা আমার দান করুক। অবশ্য যে ফিল লগে একটু আর কি দুষ্টামি করতেছিল, তো এর ফাঁকে আমার একটু বাজার যাওয়ার ছিল, কয়েকটা জিনিস আনন্দ লাগতো, কারণ আমি তো জানি না যে আম্মু আইতাছে, তো আমি তেমন ভাবে প্রিপারেশন কিছু নিয়ে রাখি নাই। তো যাই টুকটাক করে আমি একটু বাজারও করে নিয়েছিলাম। ইয়াই আমি রান্দার কামে লেগে গেছি গা, পুরা পাক্কা একটা সাংসারিক একটা মাইয়া, মানে যে কিনা ঘরের কাজ করতে পারে, যে কিনা বাহিরের কাজ করতে পারে, যে রান্না বান্না করতে পারে, বাজার সদাই করতে পারে, পুরো একটা মাসকাবাড়ি একটা সংসার চালাইতে পারে। সিচুয়েশন আমার অনেক কিছু শিখাই দিছে আলহামদুলিল্লাহ সবকিছু লাগে। তো আমার আম্মু কেসকি মাছ অনেক বেশি পছন্দ করে, তো কেসকি মাছের একটা চচ্চড়ি আমি আম্মুর থেকে শিখছিলাম। তো আমি একটু ডিফারেন্ট হইতে করতেছি। মায়েরা দেখবেন কোনো সময় কোনো ফাইজাইয়া বইয়া থাকতে পারে না, একটা না একটা কাম হ্যাঁ করণই লাগবো। আমরা কিন্তু এরকম না, আমরা সারাদিন কাম করে চেষ্টা করি যে একটু আজকে খালি আরাম করবো, কিন্তু মায়েরা জেনে যায় হ্যাঁ এই কাম করে। ভাই ওগো কি আল্লাহ তাআলা একটু ক্লান্ত ভাব দেয় না, ওগো কি ক্লান্তি আয় না? আমি এই জিনিসগুলো না বুঝা পাই না, মাঝে মধ্যে খুব মিলাইতে মন চায় যে আম্মু তুমি কি রোবট? হ্যাঁ তোমার এত কামের স্ট্যামিনা কেমনে? আচ্ছা কোন তো আপনার ঘরে মায়েরা কি এরকম করে? আর কর মায়ের কাছে মনে সুপার কোনো পাওয়ারই থাকে। তো আমি সুন্দর করে কেসকি মাস্টারের চচ্চড়ি করে নিতেছিলাম, আর ওদিকে গরুর মাংস রান্না করেছিলাম। তো পরে গরুর মাংস আম্মু করলে যে পরের দিন রান্না ইলিশ মাছ রান্না করতে পারে। আমার আম্মুর কয়েকটা স্পেসিফিক মাছই পছন্দ, যেমন কি কয় এটারে কেসকি মাছ, তারপরে এলাকা ইলিশ মাছ, তারপরে এলাকা অনেক ধরনের পাঁচমিশালি যে গুড়া মাছ ওইগুলা, পুঁটি মাছ, ট্যাংরা মাছ। বাট বড় সড়ো মাছের প্রতি তার কোনো ধরনের আকর্ষণ নেই। ভর্তাবাজি ডাইল এগুলো হইলে সে খুশি। অবশ্য আমি নিজেও এরকম, আমি একবার মার মতো নিয়ে এই সময়টুকু না এত দৌড়ের উপর যাইতেছিল। অন্য সময় আমি বাসায় থাকলে আমার মনে হয় কি প্রত্যেকটা ঘন্টা মানে
বছরের মতন যাইতেছে। আর এই জায়গায় আম্মু আইসে পর থেকে সময়টা এত তাড়াতাড়ি যাইতেছে গা, এইটার কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। তো এই জায়গায় আমার খরগোশ রান্নাবাড়ি করতেছিল, বাট এই জিনিসটা ও খুব ভালো পারে, ইদানিং রান্না বান্না করে দেখি। আর এদিকে জয়ার নিয়ে আম্মু বইয়ে রয়েছে কি কি জানি কইতাছে ওর লগে কথাবার্তি। আম্মু জয়া আর জেফিরে অনেক বেশি ভালোবাসে, অনেক আদর যত্ন করে। আঙ্গ করে সবাই আমরা পেট লাভার। তো যাই হোক গা, আজকের ভিডিও কিন্তু কাইন্ড অফ এরকমই আসছিল। এরপর আমরা অনেক খাওয়া দাওয়া করছি, আড্ডা দিছি, আম্মুর লাগে অনেক গল্প করছি। ওই সময় আমি ভিডিও শুট করে নষ্ট করতে চাইনি। তো ভালো থাকেন সবাই, দেব অন্য কোনো ভিডিওতে। সবাই জানাই দিচ্ছি আল্লাহ হাফেজ।